معاذ بن جبل قال قلت يا رسول الله أخبرني عن قوله تعالى يوم ينفخ في الصور فبكى عليه الصلاة والسلام حتى ابتلت ثيابه من دموع عينيه فقال يا معاذ سألتني عن أمر عظيم حضرت معاذ بن جبل বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে কোরআন পাকে বলছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুন আফওয়াজা যেদিন সিংগাই ফুৎকার করা হবে যেদিন বাঁশিতে ফুঁক মারা হবে তোমরা দলে দলে খোদার বারগাহে চলে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ চলে আসবে হুজুর বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা থাকবো হাসর মাঠে কি করে জমা হব ইয়া নবী আল্লাহ কি অবস্থায় আমাদেরকে জমা করা হবে মুসলমান নিজকে চেক করে নেবেন বাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের কথা শুনে নবী আমার কাঁদতে আরম্ভ করলেন কেঁদে যাচ্ছেন কোন কথা নাই কিয়ামতের কথা শোনা মাত্রই নবী আমার কাঁদতে কাঁদতে বলছেন হাত্তা ইবতাল্লাত সিয়াবহু মিন দুমুই আইনাইহি নবীর চোখের জলে বুকের কাপড় ভেসে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা ইয়া মুআয নবী বলছেন মুআয রে তুমি বিরাট বড় প্রশ্ন করেছো উত্তরটা শুনে নাও আজ পর্যন্ত এই প্রশ্নটা কেউ করেনি আর আমি বলিনি আজ যখন তুমি প্রশ্ন করেই দিলে আমার উম্মতেরা হাসর মাঠে কি করে পৌঁছিবে আমাদেরকে তো যেতে হবে জি যাবেন না জি মা বোনেরা যাবে না যেতে হবে যাবে সবাইকে যেতে হবে অবশ্যই আন-নিসফুল আউয়াল يشرعن من قبورهم ليس لهم يدان ولا رجلان আমিন আল্লাহর মুরিদুল্লাহ তার মাক্কি মাদনী বলেন মুআয রে আমার উম্মতের প্রথম দলকে যখন কবর হইতে উঠানো হবে দুই হাতখানা কাটা রয়েছে পা খানা কাটা রয়েছে হাত বিহীন পা বিহীন জানবর কতগুলো যখন মরে যায় তো কেউ হাত দিবে না তো কোন মত রশিতে কোন রকম ফাঁসিয়ে টানতে টানতে যা বাইরে থাকে না থাকে জানবরটা কি আপনারা সবাই জানেন মাঝ রে আমার উম্মতের হাত নাই রে আমার উম্মতের পা নাই রে বডিতে রশি বেঁধে টানতে টানতে ফেরেশতা হাসর মাঠে নিয়ে যাচ্ছে লোক জিজ্ঞেস করছে এরা কে ফায়ুনাদিল মুনাদি মিন কিবালির রহমান আউলাল্লাযিনা ইউযুনাল জিরান লোকেরা জিজ্ঞেস করবে হে ফেরেশতা বলো এর অপরাধ কি এর হাত কেন কাটা হয়েছে এর পা কেন কাটা হয়েছে দুনিয়াতে হাত ছিল পা ছিল আজ কাটা কেন হয়েছে বডিতে রশি বেঁধে হাসর মাঠে টানতে টানতে গিয়ে নিয়ে যাচ্ছ ফায়ুনাদিল মুনাদি মিন কিবালির রহমান আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে আউলাইল্লাযিনা ইউযুনাল জিরান সুবহানাল্লাহ এরা ওই সমস্ত লোক যারা পাড়া প্রতিবেশীর উপরে জুলম অত্যাচার করত এরা ওই ধনবান ব্যক্তি যারা গরিবের উপরে অত্যাচার করত আমিরের ছেলে গরিবের ছেলে ধুলো মাটি রাস্তায় খেলা করছে কথায় কথা কাটাকাটি হলো গরিবের ছেলে আমিরের ছেলের সঙ্গে ঝগড়া হয়ে গেল ছেলেটা কাঁদতে কে মারলে আমিরের ছেলে মাতিল মিলি উঠে কে মারলে কুজুজু করে বেটা আরে শুনছো কি হলো আন্দে দেখো বাবুকে কে মেরেছে ওই কোলের বেটা দেখো কেমন করে আমার ছেলেকে মারলো সদর্পে পায়ে ওর আঙুলাতে গিয়ে ছেলেকে তো মারলো ছেলেকে যখন ধরলো মাতা পিতা উভয়কে পিটলো আল্লাযীনা ইউযুনাল জিরান এই মতো ধনবান
শক্তিশালী ব্যক্তি যারা গরিবের উপরে জুলম অত্যাচার করে, যারা হীন লোকের উপরে জুলম অত্যাচার করে, যে পায়ে হেঁটে গেছিল তার আঙ্গনায় সেই পা দুখান কেটে নিয়েছে, যে হস্তে তাকে মেরেছিল পিটেছিল হক জাল্লা ওয়ালা রব তাবারাক ওয়া তাআলার তরফ থেকে দুইখানা হাত কেটে নিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে হাজা জাযাউহুম ওয়া মাসিরুহুম ইলান নার। আপনারা তো এই শাস্তি তো দেখছো, কিন্তু এর শেষ পরিণাম জাহান্নাম। সুবহানাল্লাহ। বলুন এই ধরনের লোক কি আমাদের মধ্যে নাই? অবশ্যই আছে। নাই গো ভাই? আছে। আছে না? আর মাইলোকের মধ্যে তো অনেক পাবে। ইয়ালমা ডেড়ি যেগুলো গালি দিতে হয় না, তোর ভোগ চড়ো, তোর উপর আল্লাহর লানত হোক, তোর উপর আল্লাহর গজব হোক, যেগুলা গালি দেওয়া একেবারে হারাম, ওগুলা দিবে। একে কেউ থামতে পারবে না। এই মাইককে বন্ধ করার কোনো ঔষধ নাই। জুলম অত্যাচার থেকে বন্ধ করো। হে ধন্যবাদ শক্তিশালী, ধন দিয়েছে আল্লাহ, শক্তি দিয়েছে আল্লাহ, দিনের পথে জিহাদে খরচ করো, মাদ্রাসায় খরচ করো, মসজিদে খরচ করো। গান বাজনায় খরচ করবে। 2 নম্বর, সময় নেব না, 12টা কথা আমাকে শুনাইতে হবে, জীবনে মনে রাখিয়েন। 1 নম্বর লোক যার হাত পা কাটা রস্সিতে বেঁধে ফেরেশতা হাসর মাঠে নিয়ে যেতে হবে। ওয়াসিন ফাসানি ওয়াশারুন মিন কুবুরিহি আলা সূরাতিল খানাজির। এই হাদিসটা তো বলতে বড় ভয় লাগছে। এক মৌলভী সাহেব ওয়াজ করছে, নামাজের এক ওয়াক্তে নামাজ ছেড়ে যাবে, 80 হুকবা থাকবা, জাহান্নামে এই শাস্তি আর এই কাঁটা যুক্ত আর এই লৌহ এই পুজ তোমাদেরকে খেতে দেওয়া হবে। আর পাঠান পাড়া ছিল, আর পাঠান পাড়ার লোক নামাজ পড়তো না। আর যখন খুব মৌলভী বলতে লেগেছে জাহান্নামে তোমাদেরকে লৌহ খাওয়ানো হবে, পুজ খাওয়ানো হবে, পিঠ খাওয়ানো হবে, এই খান সাহেবরা তো হাত ছাড়ছে। तो बक्ता चट करे बोलছে मौलाना इधर ये क्यों समेट रहा है? वो जा अपनी सुधी स्टेज तक नाम है ना, इधर राग হয়ে গেছে গো। এই বেটাকে আমরা আনলাম, মুরগা খাওয়ালাম, নজরে দেবার আমাদেরকে জাহান্নামে পিপার লহু পুজ খাওয়াচ্ছে। রেগা পাঠানেরা আমরা নামাজ পড়ি না তাই বলে এমনি করে বলবে, এমনি করে বলবে নামাজ থেকে দেখি। হ্যাঁ বক্তা তো मेरे पठान भाइयों बोलो बोलो ईद बकरीद की नमाज पढ़ते हो कि नहीं? क्या मना से कि बकरीद पढ़े ना? नहीं को जी पढ़ते हैं कि तब तो तुम नमाजी हो। बोलो आदमी मर जाता है नमाज जनाजा पढ़ते हो कि नहीं? बोले जी पढ़ते हैं। बोले तब तो तुम नमाजी हो। अरे हफ्ते में जुमा की नमाज होती है, बोलो बोलो जुमा की नमाज पढ़ते हो कि नहीं? बोले पढ़ते ही। बोले तब तो तुम नमाजी हो। 8 की खाट की 360 की ना पढ़ लो 5 वक्त ना पढ़ ले 8 जुमा पढ़बे या 8 की एओ যদি না হয় তো খাট নামাজ জানাজা পড়বি। রোজা রাখেনি ঈদের জন্য পাইতারা 12000 টাকা নিয়ে এসে যদি মৌলভী সাহেব বলে যে কালকে ঈদ হবে না, তাড়াপ তাড়াপ রেডিও টেলিভিশন সব বলছে চাঁদ হয়ে গেছে। এই মৌলভী বলছে যে না রোজা পুরেনি হবে না, মানে 12000 কখন দেখাবো লোককে? ও রোজা তো রাখেনি, আর যে বেচারা রোজা রেখেছে যে আলহামদুলিল্লাহ রোজাটা পূর্বে যে মৌলানা আর আল্লাহর শুকরিয়া আদা করছে। যাক এবার আমাদের তারাবি পূর্বে রোজা পূর্বে, আর যারা নতুন নতুন সুখ নিয়ে এসে খালি কলবল কলবল করছে কখন চান ফের মৌলভী একদিন বাড়িয়ে দিল আর কত না কি আমরা ভোগ করছি। 8 की खाट की 360 की আছে না? নাই 8 की खाट की 360 की বুঝলেন কি না? আর আছে সিজনাল
আর একটা হচ্ছে অরিজিনাল। অরিজিনাল নামাজ পড়ছে, এটা অরিজিনাল। আর একটা হচ্ছে সিজনাল। এ দেখেন আমের গাছে মইল এসেছে, মাঠে ফসল কালো হয়ে আছে, গম পেকে আসছে, নামাজ পড়ে বলছে বাবু বাতাস দিও না বাবা, ঝড় দিও না বাবু, গাছের মূল যেন নষ্ট না হয় বাবু। এলা বাবা সব জান্নাত চাইছি, গাছের মূল চাইছি। এই সিজনাল আমের বেলা নামাজ পড়বে, ফসলের বেলা পড়বে। এই সিজনাল আর অরিজিনাল তো সব দিন পড়বে। হ্যাঁ, তো দ্বিতীয় নম্বরকে যখন কবর থেকে উঠাবে, নবীর হাদিস খানা একেবারে সজাগ হয়ে শুনুন। يخرجون من قبورهم يشرون من قبورهم على سورة الخرج من المرد التزدر مكي مدني وجهن কাঁদছে মা, আমার উম্মত রে মা, আমার উম্মতের দ্বিতীয় দলকে মা কবর থেকে উঠানো হবে মা, আলা সূরাতুল খরাজ, ওদের চেহারা হবে কালো শুকুরের মতো। বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী কাঁদছে, আমার উম্মত রে এই অবস্থা। বলে মা, লোক জিজ্ঞেস করবে এদের চেহারা এমনি কেন? হাত মানুষের, পা মানুষের, বডি মানুষের, এটা কেন ওদের? কি ফায়নাদিল মুনাদি মিন কিবালির রহমান হাউলাইল্লাযীনা ইয়াতাওয়ানুনা বিসসালাওয়াত, আল্লাহর তরফ থেকে নিদা হবে, এ ওই সমস্ত লোক যারা অলসতায় নামাজ ছেড়ে দিত। সুবহানাল্লাহ। দুটা নাসিল পড়ে দেখবেন মা বোন, ফাতেমার গাজালটা শোনাও, ফাতেমার গাজালটা শোনাও। ফাতেমা তো জরা সারাটি রাত আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ইবাদত করেছে। মুয়াজ্জিন বলছে সকাল বেলায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান হয়ে গেল। সারা রাত সাজদায় পড়ে আছে, সারা রাত রুকুতে আছে, সারা রাত সাজদায় আছে, সারা রাত ইবাদতে কাটালো। আর মুয়াজ্জিন যেমনই সকালের আযান দিয়েছে, আযান শেষে ফাতেমা বলছে মাবুদ তুমি রাত এমন ছোট করেছো কি প্রাণ ভরে দুটো সাজদা করতে পেলাম না। সুবহানাল্লাহ। দুটো সাজদা করতে পেলাম না। মা তুমি যার গাদাল করতে চাইছো, যার নামে পাগল হওয়া উচিত, পাগল তো এখানে হও। ফাতেমা তুজরা বলছে মাবুদ রাত এত খাটো করেছো, তোমার ফাতেমা জু ভরে সাজদাও করতে পেল না, সারা রাত ইবাদত করেও প্রাণ ভরেনি, জু জুড়াইনি। দোয়া করছে মাবুদ রাত তোমার অনেক ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা তুজরা চক্কি টানতে টানতে আটা পিষতে পিষতে হাতে ঘাটটা হয়ে গেছে। আজ তো বড় লোকের বেটিরা এর তো জাঁতা জানে না। আজকাল জেনারেশনকে জিজ্ঞাসা করেন জাঁতা, তো বৌমা শাশুড়িকে বলছে মা মানে জাঁতা কি, এই জাঁতা কি জিনিস এখন জানে না। আর ঘুরামে কি করে, এই তো জাঁতাই চেনে না। সবাই মরে বলছে ও শুনছো গো কি আটা শেষ, গম নিয়ে যাও। কি করবে বেচারা, টুকে যেতেই হবে, না গেলে তো উপায় নাই। নিয়ে আসছে ফাতেমা তুজরা একসঙ্গে কি করতেন, বসে বসে জবানে কুরআন পাঠ করতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে চাকি টানতেন, জাতা টানতেন, আটা পিষতেন, পায়ে হাসনাইন করিমাইনের দোলনে রশি বাঁধা আছে ওটাকে হিলাতো, পা হিলাচ্ছে ছেলে, দোলনা যেন হিলতে থাকে, আমার লাল যেন না কাঁদে, ছেলে পাগল, মা হিলাচ্ছে।
মুখে কোরআনের লরি, হাতে আটা পিষতেছে। ওই ফাতেমার বাঁধি দাসী হয়ে যাও মারে। কোরআনে কারিমে যে লেখা আছে রাত্তিল কুরআন তারতিলা, সঠিক উচ্চারণ সহ কোরআন পাঠ করো। আজ আপনাদের প্রতিযোগিতায় কোরআন পাঠের প্রতিযোগিতা হলো। জি বাংলাদেশে সৌদিয়ায় এই মেয়েদের প্রতিযোগিতা কিসের? না পড়ার না, ওদের কম্পিটিশন কোরআন পাঠ করা। সুবহানাল্লাহ। কোরআন পাঠের কম্পিটিশন হচ্ছে। কোরআনের চর্চা করো, কোরআনের চর্চা করো। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন আল্লাহ বলছে যদি পর্বতের উপরে নাযিল করতাম, জমিনের উপরে নাযিল করতাম, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়া হামালাহাল ইনসান ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। জমিন বলেছিল, আসমান বলেছে মাবুদ এই কোরআনের ভার, এই কোরআনের দায়িত্ব আমাদের দ্বারা পালন হবে না। হামালাহাল ইনসান, ইনসান একে কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠতে কেন লাগলো? একটা ফের বের শোনাবো নাকি? ছেড়ে ছেড়ে ভাই ভাই ও ছেড়ে দেব না, করব বলেন। হ্যাঁ মুরাতি বলছে আমার শখ নাই, আপনি শুনতে চাইবেন না আর আমি শোনাবো, ছাড়বো না আমি। না না না, ও অভ্যাস নাই। যত আরাম পাবো ততই ভালো। জি তবে শুনে নেন তৃতীয় নম্বর। তাহলে দ্বিতীয় নম্বর বুঝে গেলেন যারা নামাজ পড়বে না তারা কি আকৃতি। হ্যাঁ অন্য হাদিসে এসেছে, অন্য হাদিসে এসেছে একজন রাহি মুসাফিরের বাপ মারা গেছে। ছেলে বলছে ইয়া নবী আল্লাহ, রাস্তায় আমি একা, বাবার ইন্তেকাল হলো, সাহাবায়ে কিরামকে একটু দয়া করে পাঠিয়ে দিন, গোসলে তাজহিজ ও তাকফিনে কাফন দাফনে যেন আমার সাহায্য করে। আমিনার লাল মুরাদুল্লাহ তাজদারে মক্কি মাদানী আবু বকরকে প্রেরণ করেন, ওমর তুমিও সঙ্গে যাও, এর বাবাকে গোসল দাও, কাফন দাফন করো। সাহাবায়ে কিরাম যান, অবাক কাণ্ড, চেহারা কালা শুকরের মতো হয়ে গেছে। দৌড়িয়ে গেল নবীর কাছে, ইয়া নবী আল্লাহ, মর্মান্তিক ঘটনা, মানবিক চেহারা নাই, ওই জানোয়ারের মতো চেহারা হয়ে গেছে। আমিনার লাল মুরাদুল্লাহ তাজদারে মক্কি মাদানী এলেন, মাবুদ আমার লাজ রেখো মাবুদ, আমার এই উম্মতের চেহারা ফিরায়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে মাবুদ গো, আজ যদি আর চেহারা না ফিরিয়ে দাও কিয়ামতে লজ্জিত হবে আমি নবী, এখানে লজ্জিত হব মাবুদ, চেহারাখানা ফিরায়ে দাও। নবী দোয়া করলেন, মানবিক চেহারা ফিরে এলো। গোসল দাও, কাফন পরানো হলো। আমার নবী নামাজে জানাজা পড়াবার জন্য দাঁড়িয়েছেন। হ্যাঁ সবাই নিয়ত করো, নবী আমার রেডি। মুর্দার কাফনটা আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দেখো তো কাফনটা কেন হিলছে। যেমনই কাফনটা সরিয়েছে, আজো ফাইদা হাইয়াতুন আদিমাতুন তামতাসু দামাহা ওয়া তাকুলু লাহমাহা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফন যেমন খুললো, বিরাট বড় শান আর রক্ত শোষণ করছে, আর নুচে নুচে মাংসগুলো খাচ্ছে। সুবহানাল্লাহ, মাংস খাচ্ছে। নবী বলছেন, ওরে বাবা, তোমার বাবা কি আমল করতো বাবা? সবই ঠিক ছিল, সবই করতো, কিন্তু আমার বাবা নামাজ পড়তো না, নামাজ পড়তো না। বলুন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না নামাজ পড়তো না। হযরত আবু বকর সিদ্দিক হাদিস আছে যে মারার জন্য বেরিয়েছে, তো বলছি আবু বকরি লিমা তাজরিবুনি ইন্নী মামুরাতুন বিআমরিল্লাহ। আবু বকর তুমি আমাকে মারবে, আল্লাহর আদেশে আদিষ্ট কিয়ামত পর্যন্ত এই আযাবকে দিতে থাকবো।
ইয়াতাহাওয়ালুনা বিসসালাওয়াত। রমজান মাস আসছে ভাই, রমজান মাস আসছে। আল্লাহ তাআলা এক উপহার দিয়েছে, যে নসিবওয়ালা ওই রমজান মাস পায়। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। যে রমজান মাস পাবে ও যেন অবশ্যই রোজা রাখে। আপনারা রোজা রাখবেন তো? একটু সবাই বলুন, হাত উঠিয়ে বলুন তো কটা লোক রাখবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, রোজা রাখুন, রোজা রাখুন। রমজান কথাই কথাই এলো, কোন শব্দ থেকে গঠিত রমজান? এই মাস রমজানের নাম কেন রাখা হলো? রমজান, রমজানের মানে হচ্ছে জ্বলানো। এই মাসে যেই ব্যক্তি রোজা রাখে তার সমস্ত গুনাহকে জ্বলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য বলা হলো রমাদান। শেষে জালিম নুন জায়দাতান এর তাজিমের জন্য আনা হয়েছে রমাদান। এই মাস রোজাদারের সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। শুনুন শুনুন শুনুন, নাফস জানেন, একটা হচ্ছে আকল আর একটা হচ্ছে নাফস। আকলের কাজ হচ্ছে বুদ্ধি, জ্ঞান, গরিমা, জীবনকে পরিচালনা করা, যেমন ড্রাইভার গাড়ি চালায়। আর একটা হচ্ছে নাফস। নাফস বাবা নাভির নিচে আছে। কোথায় আছে? নাভির নিচে। শয়তান যখন ঢুকে তো ওইটা দিয়ে ঢুকে, আর এখানে এসে নামাজির বুদবুদি দেয়। হৃদয়ে হাত বাড়াতে পারে না। হৃদয়ে যে নিয়তটা আছে দিবিয়াতে রাখা, ওখানে হাত যেতে পারে না, কিন্তু আশেপাশে প্রভাব বিস্তার করে ছুঁয়ে। এই জন্য দেখবেন আমরা হানাফি হাত কোথায় বাঁধছি? নাভির নিচে। কোথায় হাত বাঁধছি? তো বলছে আর দেখবেন 90% লোক নাভির উপরে বাঁধছে। এই বিমারি মসজিদে দেখে নিবেন 90% নিচে কেন বাঁধে না? ভাই হাত যায় না, যাবে কেমন করে? এমনি করে দাঁড়িয়েছে তো কি করে যাবে? ঝুঁকে নামাজ পড়ো, আপনি চলে যাবে। এমনি করে দিবে তো হাত টান পড়বে না, হাত যাবে? নম্রতার সহ নামাজ পড়ো, আপনি আপনি হাত যাবে। قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون। ওই মুমিন কামিয়াব যে নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি করতে পারলো। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরে একাগ্রতা, হৃদয় কান্দে, আল্লাহু আকবার, হৃদয় কান্দে, সুবহান রাব্বিয়াল আযীম, হৃদয় কান্দে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্যারে হাজরিন, ये মানুষ জানে না যে নামাজ as-salatu মিরাজুল মুমিনিন। এই ছেলেরা, উঠ বস করবে না। আমি পেশাওয়ার বক্তা নাই, আমি শিক্ষক, সময় পেলে জলসায় আসি। প্যারে হাজরিন, হ্যাঁ মনে রাখবেন, as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। এই নামাজ জমিনে ফরজ হয়নি, এই নামাজ কোথায় ফরজ হয়েছিল? আসমানে, খোদার সান্নিধ্যে ডাইরেক্ট দিয়েছেন আল্লাহ। কোরআন দিয়েছেন মাওলা, ইনডাইরেক্ট রোজা দিয়েছেন মাওলা, ইনডাইরেক্ট হজ দিয়েছেন মাওলা, ইনডাইরেক্ট যাকাত দিয়েছেন মাওলা, ইনডাইরেক্ট। কিন্তু যখন পালিয়ে এলো রোজা, আপনার নামাজের হক জাল্লা ওয়ালা তাআলা আরশে ডেকে একটা নামাজ দেওয়ার জন্য নবীকে ডাকলেন, সব পাঠিয়ে দিলেন, এই নাও এই নাও এই নাও। কিন্তু নামাজের গুরুত্ব বুঝো, আল্লাহ তাআলা নবীকে ডেকে পাঠালেন। বন্ধুর বাড়ি গেলে কিছু নিয়ে যেতে হয় না, নিয়ে যেতে হয় না? নবী কি নিয়ে গেছেন? আত-তাহিয়াত লিল্লাহি
والصلوات والطيبات قولي فعلي আমালি সর্ব ইবাদত আল্লাহ তোমার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ মাবুদ মুখ দিয়ে যে তোমার পবিত্রতা বর্ণনা করি তোমার জন্য মাবুদ তোমার পথে মাল খরচ করি মাবুদ গো তোমার জন্য মাবুদ নামাজ পড়ি অঙ্গ প্রত্যঙ্গে তোমার জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত কয়টা উপহার নিয়ে গেলেন মাওলানা ঝট করে বলো কয়টা উপহার হলো আত্তাহিয়াত ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত তিনটা নিয়ে গেলেন আল্লাহ তিনটাকে কবুল করে নবীকে তিনটা দিচ্ছেন বন্ধু তিনটা নিয়ে এলে তুমিও তিনটা নিয়ে যাও আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে দিচ্ছে কে আল্লাহ আল্লাহ আরে কি ফতোয়া লাগাচ্ছে সালাম দেওয়া চলবে না নামাজে কি করবে নামাজে কি করবে তাহিয়াত পড়বে না আমার আল্লাহ জানে এটা নিয়ে ঝামেলা হবে তো আগে সালামটা আমি পড়ে দিই আরে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক আমি মনে মনে ভাবলাম সালামি দেওয়ার ছিল নবী তো সামনে ছিল আইয়ুহান নবী তো আইয়ু বলে তো দূরের লোককে ডাকে আল্লাহর সামনে আরবার হারফে নিদা ডাইকা কইছে ও গো নবী সিধা বলা ছিল আসসালামু আলাইকা হয়ে গেল আপনার উপর সালাম বর্ষিত হোক আবার আইয়ুহান নবী আমার আল্লাহ জানে বিংশ শতাব্দীর মোল্লারা বলবে ইয়া বলে নবীকে ডাকা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না ইয়া হাবিবাল্লাহ বলা চলবে না ইয়া গাউস ইয়া কুতুব বলা চলবে না ইয়া বলে ডাকা যাবে না এই জন্য আল্লাহ তাআলা সর্বাগ্রে আত্তাহিয়াতের মধ্যে সালাম দিয়েছেন নবীকে ইয়া আইয়ুহান নবী আপনার উপরে সালাম হোক এই নবী সালাম আল্লাহ তাআলা ফিরিয়ে কি দিলেন একটু মুখে বলবেন মুখস্থ থাকবে না সকাল বলে বলে বলবি ওয়াজ শুনলাম হ্যাঁ শুনলাম তো খুব ভালো বললো কি বললো কইছে ফামনি একটা মনে না দেখুন একটু চেষ্টা করুন আল্লাহ তাআলা এই তিন উপহারের বদলে এক নম্বর উপহার দিলেন কি সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি আর আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া বারাকাতু আল্লাহর বরকত নাজিল হোক জোরে বলুন সুবহানাল্লাহ হায়রে উম্মত রে নিজের নবীকে চিনলেন আমার নবী আজকাল কোন মাস্টারকে যদি প্রধানমন্ত্রী ডাকে আর ডেকে কিছু উপহার দিতে চাই শুনেন আপনি বলো আমার কাজকর্তা পার্টির জন্য অনেক কিছু করেছো খুব মেহনত করেছো যা 100 খান চাকরি নিয়ে যাও যাকে ইচ্ছা দিয়ে দাও 100টা চাকরি তোমার হাতে দিলাম বলুন আব্দুল করিম আব্দুল জব্বারের বেটাকে দিবেন না সবকটা গোষ্ঠীর মধ্যে রাখবে সব গোষ্ঠীর মধ্যে রাখবে বালটা জুটলো না তো বেটার বিয়ে নিয়ে আসবে তাড়াতাড়ি বিয়ে পাস করার জন্য বৌমা চাই বলে দান কিছু লাগবে না এখন চাকরি পুরা করবে চাকরি পোতার বিয়ে দিয়া কিছু বলছো ধনবতী নারী অত্যন্ত টাকা পয়সার সেই সময়তে নবীর দরকার ছিল খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাব দিয়েছে নবীর বংশধর কবুল করেছে বিয়ে হয়ে গেল ধনবতী নারী এমন কোন ব্যবসায়িক ছিল যে খাদিজাতুল কুবরার মাল নিয়ে ব্যবসা বাণিজ্যে যায়নি সবাই খাদিজাতুল কুবরার ঋণী খুব ধ্যান দিয়ে শুনবেন এরা বলছে শুনলাম নাকি বিয়ে করেছো তুমি জি ভাই
কাকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দেখে বিয়ে করলে? কি ফুটা করি তো নাই, ভিটা বাড়ি তো নাই, করলে কি দেখে? ফুটা করি নাই, থাকার বাড়ি নাই। খাদিজা রে বিয়ে করার ছিল একটা বড় ব্যবসা, বাণিজ্যের লোককে ব্যবসায়ীকে বিয়ে করতে। খাদিজা আমাদের ব্যবসা গোষ্ঠী তুমি না কাটিয়ে দিলে খাদিজা। ভাই জান, আপনাদেরকে ডাকতে পারিনি, অমুক তারিখে আমার নিমন্ত্রণ নিয়ে নিন। ব্যবসায়ীর দলেরা, জ্ঞানী বুদ্ধিজীবী, সম্পদশালী, ধনবান ব্যক্তি সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাই এসেছে, সবাই এসেছে, খানা লাগাবে। এর আগে বলছে খাদিজা একটা কথা আমার বলা আছে, বলুন। আর সবকটা ব্যবসায়িক জমা, কথাটা খুব ধ্যান দিয়ে শুনবেন। মানে আমি বিয়ে করেছি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে আপনাদের আপত্তি? ফুটা করি নাই, থাকার বাড়ি নাই, এমনি ওয়ানাতে লোককে আমি বিয়ে করলাম, এটা কি আপনাদের সবারই অভিযোগ? সবাই বলছে হ্যাঁ, সবারই অভিযোগ। তুমি উপযুক্ত স্বামী করনি। তাহলে আপনারা জানেন আমি কেমন ধনপতি। আপনারা সবাই আমার টাকা নিয়ে, ধন, দিনার, দিরহাম, সোনা চাঁদি নিয়ে ব্যবসাতে যান, আর একটা পার্সেন্টেজ আমাকে দেন। সবাই আপনারা বলে হ্যাঁ, এত জমি, এত জায়গা, এত দিনার, এত সোনা, এত চাঁদি আমার আছে, আছে। বলে আজ আপনাদের সবার সামনে আমি আমার সমগ্র ধন দৌলত আমার স্বামীকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আরে জোর সে বলো, আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা বলছে আজ সমস্ত ধন দৌলত আমি ওনাকে হেবা করে দিলাম। যখন হেবা করে দিল, তা আর খাদিজার কাছে কিছু থাকলো? থাকলো না, সব দৌলত কোথায় ট্রান্সফার হলো? নবী হ্যাঁ মুস্তাফা, বলুন, নবী মুস্তাফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ট্রান্সফার হলো। খাদিজাতুল কুবরা বলছে এইবার আপনারা বলুন, খাদিজা তোমার কাছে ফুটা কড়ি নাই, থাকার বাড়ি নাই, আর তোমার স্বামী আরব জগতের সবচাইতে ধনবান ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা সর্বসম্ভব ইসলামের পথে খরচ করে প্রমাণ করলো যে মাল রয়েছে নবীর প্রেমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ ধন্যবাদ যারা দান দিচ্ছে, 10,000 টাকা দিল, তো কত হচ্ছে একদম পাগলা। ইস, কেমন লাগলো 10,000 টাকা? একদম পাগলা, এত টাকা দিতে হয়? ই বড় চালাক, ই চালাক, ই চালাক। দিল না, ঠিক আছে। ছেলেকে ওসিয়ত করে যে বাপুরে মরবো, তো সবটা টাকা আমার কবরে রেখে দিস রে বেটা। চুরি করে কামাই করেছি বেটা রে, বেঈমানি করেছি, লম্পট কত না লুটেছি বেটা, মরবো, এই সবটা টাকা কবরে রেখে দিয়ে রাখবে। আরে রাখবে, মরার পর এদিকে বেটি কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি থেকে চলে আসছে, এদিকে বেটা কাঁদছে। লোক ভাবছে বাপরে বাপরে, বেটিটা কাঁদছে কত রে, বুক ফাটেছে, বুক ফাটেছে না তোমার সিধা, না তো তোমার চাবি কই করছে, তোর চাবি কই করছে। বাপু চাবি কোনটা রেখে গেল? বাপু চাবি, ও জানে না বাপু চাবি। আরে গ্রামের লোক ভাবছে বাপরে বাপরে, ওর বড় বেটি কাঁদলো রে, বড় বেটি কাঁদলো, বড় বেটা হিচকি মেরে মেরে কাঁদছে। বলছে মা খুব কাঁদছে। আমি কাঁদবে না, চাবিটা কোথায় রাখলো বড় বেটাকে বলে গেল, কে জানে কার হাতে চাবিটা লাগবে, এইজন্য কাঁদছে গো বাপু। সব দাম চলে গেল। আরে বাপটা বাপের জন্য কাঁদছে, আরে না তোমার মালের জন্য কাঁদছে, তোমার জন্য না।
তোমার জন্য নয়। একটা লোক মারা গেছে, কেউ আসে না, তো ভাড়া করে লোক নিয়ে এসছে, দুই চারটা মাই লোককে নিয়ে এসছে। কি বলবে, লোকটা মরলো তো কেউ কাঁদলো না, জি কেমন কেউ কাঁদলো না, কার চোখে পানি ছিল না। আর আজকাল তো এমনি বহুদের চোখে পানি থাকে না, বেটিরা কাঁদে, বহুদের কি চাপ উঠেছে, ও তো ভাবছে যে বুড়া গেল ভালো, এই ঝাকঝাক কি জি বেটিরা কাঁদছে। তো ভাড়া করে চারটা মেয়ে নারীকে নিয়ে এসছে, 10 কেজি করে ধান দিব, বুক ঠাঠিয়া কান্দিস, কানতে কানতে বলছে ধান দিবে কি পাতান দিবে বুঝতে পারা গেল না, ধান দিবে কি পাতান দিবে বুঝতে পারা গেল না। কানছে বলছে কে কি ধান দিবে না পাতান দিবে, বললে যা পাতান জমা করে গেছে বলে পাতান দিয়ে দিবে, ধান দিবে কি পাতান দিবে এখনো বুঝতে পারা গেল না। এমনি কানন কানতে হইলে পাতান ছাড়া ধান পাবি না, এমনি কানন কানতে হইলে পাতান ছাড়া ধান ধান বলছিলাম 3 নম্বর দলকে যখন কবর থেকে উঠাবে, কয় নম্বর লোককে? 3 নম্বর লোককে বুতুনুহু কামসালিল জিবাল মামলুআতুম মিনাল হায়াতি ওয়াল আকারির কামাসালিল জিবাল। 3 নম্বর দলকে যখন কবর থেকে উঠানো হবে, জি বুতুনুহুম কামসালিল জিবাল, পাহাড়ের সমান পেট হবে। এত বড় পেটে ভরা কি আছে? মামলুআতুম মিনাল হায়াতি ওয়াল আকারির। আর ওই পাহাড়ের মতো পেটের ভিতরে সাপ বিচ্ছু ভরা আছে। মাওলানা তো সাপ বিচ্ছু গুলো কত ছিল? বলে এক একটা সাপ বিচ্ছু একদম গাধার সমান, এক একটা গাধার সমান, আর সব পেটে ভরা আছে। বল এরা কে? ওয়ায়ুনাদিল মুনাদি মিন কিবালির রহমান হাউলাইল্লাযীনা ইয়ামনাউনা যাকাত। এরা ওই সমস্ত লোক যারা নিয়মিত যাকাত দিত না। সুবহানাল্লাহ। মালের যাকাত বের করত না। হযরত ঈসা আলাইহিস সালাম কারুনকে বলছে যাকাত দাও। কতটা দেব? জি এই পরিমাণে দাও। আরে ঢের লাগা তোমাল মালরে, সোনা ঢের, চাঁদির ঢের, অন্যান্য সব সম্পদের ঢের লাগাও। ই আল্লাহ, যাকাত বের করতে তো বড় বড় ঢের। কারুন এত বড় বাদশা, ধন দৌলত, এ তো ছাড়বে না। একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? একটা মেয়ে লোককে ঠিক করলো, গর্ভবতী মেয়েকে, তোমার সাপ গোষ্ঠী খাবে, এতটা দৌলত তুমি পাবে। ঈদের দিন তুমি খাড়ো হয়ে কহে দিও এই পেটটা এই নবীর আছে। বলুন আরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বক্তব্য দিতেছে জিনা করো না, ব্যভিচারিতে লিপ্ত হয়ো না। লোক জিজ্ঞাসা করছে যে কোনো ব্যক্তি জিনা করলে কি হবে? এই শাস্তি, এই শাস্তি। চট করে এই মুহূর্তে কি হলো? বন্ধ করে নামাজ, ये कर्म আপনি করেছেন। আমি ঠিক আছে, এদিকে আসো। চোখে চোখ দিয়ে বলো, এ কাঁপতে লেগেছে, থরথর করে কাঁপছে। সত্য বলো, বলো বলে কি আমাকে ধন দৌলত দিয়ে এক কারণ মিথ্যা আরোপ লাগাবার জন্য রেডি করেছে। হযরত একজন নবী বলতা, ইয়া আরদো খুদি হে, ইয়া আরদো খুদি হে, জমিন ডাল দো। কোমর পর্যন্ত গেল। নবী বলছেন ইয়া আরদো খুদি হো, জমিন ধরো। একদম রাগী চলে এসেছে, ধরো সিনা পর্যন্ত। নবী বলছেন ইয়া আরদো খুদি হে। আজ পর্যন্ত কারণ ঘোষটি আছে,
দোস্তি আছে, সুবহানাল্লাহ দোস্তি আছে। যাকাত হাউলাইল্লাযিনা ইয়ামনাউয যাকাত, সমস্ত যাকাতের মাল পেটে খেয়েছে, দেয়নি, সমস্ত মাল পেটে খেয়েছে। জি 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 খেয়েছে। 4 নম্বর লোককে যখন কবর থেকে উঠানো হবে তো মুখ দিয়ে গল 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 টিউবওয়েলের মতো একদম রক্ত বের হচ্ছে। হা হা রক্ত বলছে এ কোন পাপী, মুখ দিয়ে টিউবওয়েলের মতো একদম গল গল করে রক্ত বের হচ্ছে। ফায়ুনাদিল মুনাদি মিন কিবালি রহমান হাউলাল্লাযিনা কাযাবু বিল বাইয়ি ওয়াশ শারা, এর ওই সমস্ত লোক যারা ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা বলতো। হাটে ছাগল চাপিয়েছে, ছাগলের কি দাম ভাই? 10,000, 8,000 দিবেন। কি বলছো? আল্লাহর কসম 9,500 তোমার কি দিয়েছে? 6,000 এ কিনে আল্লাহর কসম 9,500 তোমার কি নিয়েছে? এ বুঝে গেল মুমিন ব্যক্তি দাঁড়িয়েছে। বাবা কি বলবে? আর ও আল্লাহর কসম খেয়ে মুমিন তো যে আল্লাহর কথার উপরে ভরসা করে নাও ভাই 9,500ই নাও। হাউলাল্লাযিনা কাযাবু বিল বাইয়ি ওয়াশ শারা, এরা ওই সমস্ত লোক আজ মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। এরা ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কথা বলতো। পঞ্চম লোককে যখন আনা হবে, গলা কাটা, নাড়া, গলা নাই, গলা কাটা। এরা কে? গলা কেন কাটা? বলে হাউলাল্লাযিনা ইয়াকতুমুনা খাওফাম মিনান নাস। পঞ্চম লোককে নিয়ে আসবে, হুম আনতানু রাইহাতা মিনাল জিফাতে, মুর্দা চাইতে দুর্গন্ধ, বডি থেকে, ডেড বডি থেকে দুর্গন্ধ আসছে। এরা কে? বলে এরা ওই সমস্ত লোক যারা লুকায়িত জিনা করত, গুনাহ করত, লোকের ভয়ে লুকায়িত রাখত, আল্লাহর ভয় অন্তরে ছিল না। এই শাস্তি। 6 নম্বর গলা কাটা, নাড়া। বলে এরা কারা? বলে ইয়াশহাদুনা যুর, এরা মিথ্যা সাক্ষী দিয়েছিল। মার্ডার করলো কে আর 10,000 নিয়ে নাম দিল কার? টাকাতে চলছে এখন। কোর্টে যান, সাক্ষী দেন, 5,000 দিল, খড় করে দিল, খড় করে দিল। প্যারে হাজরিন, হাউলাল্লাযিনা ইয়াশহাদুনা যুর, এরা সব মিথ্যা সাক্ষী দিত। 7 নম্বর দলের জিহবাই নাই, জিহবাই নাই, মুখ দিয়ে পিপলুহু গندگی বের হচ্ছে, জিহবাই নাই। 7 নম্বরে জিহবা কাটা একদম, গোড়া থেকে জিহবাই নাই। বলে এরা, বলে হাউলাল্লাযিনা ইয়ামনাউনা শাহাদা, সত্য কথা জানা সত্ত্বেও এরা সাক্ষী দেয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে না ভাই দেখুন আমি সাক্ষী দেব না, হাজি ভাই আপনার সামনে তো মারলো, ঠিক আছে ভাই, কিন্তু আমি কোর্টে দাঁড়িয়ে বলবো না, আমার জানের ভয় আছে, প্রাণের ভয় আছে। এই সাক্ষী টাকা দিয়ে আমার মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে, সাক্ষী দেবে না। কোরআন পাকে আল্লাহ বলে লা তাকতুমুস শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, তোমরা সাক্ষী গোপনে রাখো না, যে এই কাজ করবে ওরা গুনাহগার। 8 নম্বর লোক, 8 নম্বর লোক এটা দিয়ে দিয়েছিল, বোধহয় পুরা করতে পারবো না, সভাতে খালি হতে লাগলো, রাত বোধহয় 1টা হয়ে গেল। হ্যাঁ ও ওইটাও করতে হবে। একজন 500 টাকা এই সভাতে এমন কেউ আছে? নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখে এলেন, দাদা সোম শুক্লপক্ষ সমাদি ইমামি মাদাবা যাতে দাদিরি শত পিত্রাং পিতৃরিষ্টমানস। রবিউল আউয়াল মাসের 12 তারিখে কলির অবতার জন্মগ্রহণ করলে তদ্দর্শনে তাহার পিতৃকুল হৃষ্ট চিত্ত হয়ে যায়। জোরে বলুন আল্লাহ সুবহান। আর কলির অবতার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত তারিখে এলেন? 12 তারিখে। চট করে বলুন, 5 মিনিটের মধ্যে একটা ভাই আছে লস্কর সৈন্যকে বলে, মুজাহিদিনকে বলে, সৈন্য পড়া তো শূন্য মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর
জন্মের উৎসবে খুশিতে টাকা খরচ করবে ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। আর ও নবীর নামে আর ফির মসজিদের জন্য মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করবে, আপনার কাছে টাকার অভাব ছিল, একখানা মসজিদ একা বানাতে পারলেন না, আপনার টাকার অভাব ছিল, মসজিদের মেম্বার বানাতে পারলেন না, আপনার টাকার অভাব ছিল, মসজিদের একখানা দিওয়াল বানাতে পারলেন না, টাকার অভাব ছিল, মসজিদে মার্বেল লাগাতে পারলেন না, টাইলস লাগাতে পারলেন না, 10 জন মিলে দিল, আলহামদুলিল্লাহ আপনার অভাব আছে, আল্লাহর কাছে অভাব আছে। প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে এই মসজিদের মতো একখানা মহল বানাবে। মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।